أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله فعليه يغضب رواه الترمذي رحمه الله كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইসলামী হালাকায়, সাপ্তাহিক ইসলামী হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সালাম বর্ষিত বিশ্বনবীর উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে আজকে এলেম অর্জনের জন্য করণীয় পর্ব নাম্বার 2 আলোচনা করব। সেখানে আলোচনা থাকবে এলেম অর্জনের জন্য মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা তাহার 114 নম্বর আয়াত, রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলেন, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? যে হে নবী আপনি বলেন যে আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন, হে আমার রব আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। এটা হচ্ছে সাধারণ একটা অনুবাদ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন, হাযিহি ইরশাদুল্লাহ তাআলা বিনবিয়িহি, এই আয়াতটি এমন একটি আয়াত, আল্লাহর পক্ষ থেকে এমন একটি আয়াত নবীর প্রতি, কি আইয়াসআলাল মাজিদা মিনাল ইলমি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ইলমকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জ্ঞানকে, দিন চর্চাকে যেন বাড়িয়ে দেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জ্ঞান চর্চাকে, ইলমকে বাড়িয়ে দেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই উক্তি করেছেন। এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন যে ফালাউ কানা শাইউন আশরাফা মিনাল ইলমি, যদি এলেমের চাইতে আরো দামি কোনো কিছু থাকতো, এলেম অর্জনের চাইতে, এলেমের চাইতে, জ্ঞানের চাইতে যদি আরো দামি কিছু থাকতো, লা আমারাল্লাহু নাবিয়াহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওটাই আদেশ করতেন যে আপনি ওইটা অর্জন করেন। তার মানে এলেমের চাইতে গুরুত্বপূর্ণ কিছু আল্লাহর কাছে নাই। দ্বীনি এলেমের চাইতে গুরুত্বপূর্ণ কিছু আল্লাহর কাছে নাই। এলেম অর্জন করার মাধ্যমে, আমল করার মাধ্যমে যে জান্নাত পাবো, সেই জান্নাতের তুলনা কিছু আছে? জান্নাতের তুলনায় কোনো কিছু নাই। এজন্য মূলত কি বলা হয়েছে? ইমাম কুরতুবী বলছেন যে এলেমের চাইতে যদি দামি জিনিস থাকতো, তাহলে আল্লাহ তাআলা নবীকে বলতেন যে আপনি ওই জিনিসটা অর্জন করার চেষ্টা করেন। কিন্তু তিনি বলেছেন কি, হে নবী আপনি এলেম অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ আপনি আমার এলেমকে বাড়িয়ে দেন, আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে এই আয়াতের ব্যাখ্যা এটা উল্লেখ করেছেন। তারপরে সূরা হুদের 88 নম্বর আয়াত, সেখানে শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দিতে গিয়েছেন, দ্বীনের ইলম যখন তাদের কাছে প্রচার করতে গিয়েছেন, তখন তিনি আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। তিনি বলেছেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা খতিব সাহেব আছে তারা এটা জুমার দিন খুতবার সময় বলে থাকে, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে কি বলা হয়? এখানে বলা হচ্ছে যে আল্লাহর তৌফিক ছাড়া আমার সমস্ত তৌফিক, আমার সমস্ত ইবাদত বন্দেগী করার সুযোগ আল্লাহর কাছেই থেকে আসে, আল্লাহর পক্ষ থেকেই তৌফিকটা আসে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং আমরা আল্লাহর উপরই ভরসা করি এবং তার কাছে আমাদের প্রত্যাবর্তন করি। কত সুন্দর চমৎকার একটি দোয়া, কত সুন্দর একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেন, দোয়াটা হচ্ছে ইবাদত। তিরমিজি 3373 নম্বর হাদিস, 3373 নম্বর হাদিস এবং 3372 নম্বর হাদিস। দোয়া অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ফাআলাইহি ইয়াগদাব, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। দুনিয়াতে যদি আমরা মানুষের কাছে কিছু চাই, বারবার চাই, তাহলে মানুষ রাগান্বিত হয়। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আদাবুল মুফরাদের হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বলছেন,
যে আসমান জমিন সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে এবং যত জিন আসবে, যত জিন এসেছে, সমস্ত মানুষ এবং জিন জাতি যদি বিশাল বড় একটা ময়দানে একত্রিত হয়ে যায়, ময়দানে একত্রিত হওয়ার পর এক একজন এক একটা আবদার করে যে হে আল্লাহ আমার এটা লাগবে, হে আল্লাহ আমার এটা লাগবে, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে দিতে থাকবেন। সমস্ত জিন এবং সমস্ত ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন, তাদের চাওয়াকে পূর্ণ করবেন। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দিতে দিতে সমস্ত মানুষের চাহিদা, সমস্ত জিনের চাহিদা মেটাবেন। মেটানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার থেকে মাত্র সুই পরিমাণ কমবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, শুধুমাত্র ইলম না, যে কোনো কিছু আল্লাহর কাছে চাইবো আমরা। দোয়া করতে হবে আল্লাহর কাছে, যত বেশি বেশি দোয়া করা যায়। রাসূল বলেছেন যদি তোমাদের স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলেও তোমরা আল্লাহর কাছে উঠে চাও। একবারে নগণ্য জিনিস হলেও আল্লাহর কাছে চাও, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা আল্লাহর কাছে দোয়া করি না। দোয়া করতে আমাদের কৃপণতা করে আমরা দোয়া করতে, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। মাল্লাম ইয়াসআলিল্লাহ ফাআলাইহি ইয়াকদাব। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগ করেন। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। তারপরে আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ ওয়াল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদত। তিরমিজির হাদিস। দোয়া হচ্ছে ইবাদত। যেরকম নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদাকা করি, যাদের সামর্থ্য আছে যাকাত দেয়, যাদের সামর্থ্য আছে হজ করে, এইগুলা যেরকম ইবাদত, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে রিজিক চাওয়া, আল্লাহর কাছে উত্তম সন্তান চাওয়া, আল্লাহর কাছে ভালো কিছু চাওয়া হচ্ছে ইবাদত। দোয়া করো কি ইবাদত। আর ইলম যেহেতু এত দামি জিনিস, ইলম যেহেতু এত গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে কি করতে হবে? ইলম আল্লাহর কাছে চাইতে হবে, ইলম আল্লাহর কাছে চাইতে হবে এবং তৌফিক কামনা করতে হবে। তৌফিক হচ্ছে ইবাদত করার সুযোগ, আল্লাহর কাছ থেকে সুযোগ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুআয়ব আলাইহিস সালাম দোয়া করেছেন এইভাবে, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে হে আল্লাহ, আমার তৌফিক ইবাদত বندگی করার সুযোগ, এগুলো সব আপনার পক্ষ থেকে আসে, আপনার পক্ষ থেকে আসে। আলাইহি তাওয়াক্কালতু, আমরা আপনার উপরই ভরসা করি, আমি আপনার উপরই ভরসা করি। ওয়া ইলাইহি উনীব, এবং আপনার কাছেই প্রত্যাবর্তন হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ফিহি দালিলুন আলা আন্নাল আবদা। এই আয়াতটি এমন একটা দলিল একজন বান্দার জন্য, লা ইয়ামলিকু লিনাফসিহি, যে বান্দা কখনোই মালিক হতে পারে না, তাওফিকান, সে নিজের কোনো কর্মের মালিক সে হতে পারে না, নিজে কোনো কাজ করবে এই সুযোগের মালিক বান্দা নয়। ওয়া ইন্নামা যালিকা ওয়া ইন্দিল্লাহ, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। সমস্ত কিছু এগুলা কল্যাণকর, যে কল্যাণকর বিষয়গুলো আছে, আমরা যে ইবাদত বندگی করি, এটা সুযোগ যে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা যারা নামাজ পড়ি, এই সুযোগটা মহান আল্লাহ আমাদেরকে দেন। আমরা যে ইবাদত বندگی করি, এই সুযোগটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেন। যদি আমরা ইবাদত বندگی করি ঠিকঠাক, তাহলে এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইবাদত বندگی করা সৌভাগ্য অর্জন করতে পারে না, আল্লাহর কাছ থেকে তারা তৌফিক পায় নাই। এজন্য নবী আলাইহিস সালামগণ আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে ইবাদত বندگی করার জন্য দোয়া করেছেন, ইলম অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কিভাবে দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আমরা সকলে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম অর্জন করার তৌফিক দান করুন। কলবান খাশিয়া, এবং অন্তরকে ভীত করুন, অন্তরের মধ্যে ভয় ঢেলে দিন। ওয়া আমালান, এমন আমল করার তৌফিক দান করুন, মুতাকাব্বালা, যে আমল কবুল হবে। কত সুন্দর দোয়া।
এই দোয়াটা আমাদেরকে শিখতে হবে। হাদিসের মধ্যে রয়েছে বর্ণিত দোয়া যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া কলবান খাশিয়া। আরেকটি দোয়া এখানে রয়েছে রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দেন, উত্তম রিজিক দেন, পবিত্র রিজিক দেন। আমি যেন পবিত্র রিজিক অন্বেষণ করতে পারি। আমার রিজিক যেন অবৈধ না হয়, আমার রিজিক যেন পবিত্র হয়, আমার রিজিক যেন ভালো হয়। এজন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্নি, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে তৌফিক দেন। যিকরিকা, যেন আমি আপনার জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, এবং ভালো ভালো ইবাদত বন্দেগী করতে পারি, কল্যাণকর ইবাদত বন্দেগী যেন করতে পারি। আল্লাহর কাছে এগুলো আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে হবে এবং দোয়া করার পাশাপাশি, ইবাদত বন্দেগী করার পাশাপাশি আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। ইবাদত বন্দেগী করতে গিয়ে যেন আমরা অহংকারী না হয়ে যাই। ইবাদত বন্দেগী করতে গিয়ে আমরা যেন অহংকারী না হয়ে যাই। অনেকে আছে ইবাদত বন্দেগী করে অহংকারী হয়ে যায়। অহংকারী হওয়া যাবে না। ইবাদত বন্দেগী করে একেবারে বিনম্র থাকতে হবে। ইবাদত বন্দেগী করে সাধারণ আচরণ করতে হবে, কোনো অহংকারী হওয়া যাবে না। বিখ্যাত তাবি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল মুমিনা ইয়ামালু বিত-তাআ, যে মুমিন ব্যক্তি ইবাদত বন্দেগী করে, মুমিন ব্যক্তি ইবাদত বন্দেগী করে, ওহ মুশফিকুন, কিন্তু ইবাদত বন্দেগী করার পরও আল্লাহর উপর তার ভয় থাকে। যে ইবাদত বন্দেগী করার পরও আল্লাহর উপর তার একটা ভয় থাকে, আতঙ্কগ্রস্ত থাকে, সে অহংকারী হয় না। আর ওয়া ইন্নাল ফাজিরা ইয়ামালু, আর এমন পাপী ব্যক্তি, যে ব্যক্তি পাপ কাজ করে, ইয়ামালু বিল মাসিয়া, পাপ কাজ করে, কিন্তু ওহ আমিনুন, সে নিরাপদ থাকে, সে নিরাপদ থাকে, তার কোনো চিন্তা থাকে না। এই জন্য আমাদের উচিত হবে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। আর ইবাদত বন্দেগী করার জন্য কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। কোন ইবাদতটা কিভাবে করতে হয়, সালাত কিভাবে করতে হয়, ওযু কিভাবে করতে হয়, পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, কিভাবে ইবাদত বন্দেগীকে কত সুন্দর করা যায়, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। আর ইলম অর্জন করা হচ্ছে ইবাদত। ইলম অর্জন করা কি? ইবাদত। এবং অন্যান্য ইবাদত বন্দেগীর চাইতে এটার গুরুত্ব বেশি। আমি এটা বলেছিলাম, আবার রিপিট করছি, যে একজন ব্যক্তি সম্পর্কে রাসূল বললেন যে একজন ব্যক্তি ইবাদত বন্দেগী করে, রাতে তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা রোজা রাখে। আরেকজন ব্যক্তি ইলম চর্চা করে, রাতে তাহাজ্জুদ পড়ে না এবং দিনে নফল রোজা রাখে না, কিন্তু সে কি করে? মানুষকে তালিম দেয়, মানুষকে দ্বীন শিক্ষা দেয়। রাসূল বললেন, যে ব্যক্তি ইলম চর্চা করে, মানুষকে দ্বীন শিক্ষা দেয়, ওই আবেদের চাইতে, ওই পরহেজগার বান্দা যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ করে, দিনের বেলা নফল রোজা রাখে, তার চাইতে উত্তম। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের কি করতে হবে? ইলম চর্চার জন্য দার্সে অংশগ্রহণ করতে হবে এবং পাশাপাশি যাদের সাথে সম্পর্ক ভালো আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইলম অর্জন করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।